আসসালামু আলাইকুম, আমি নাজমুল কবির, সিনিয়র টিচার মেডিয়ান। তোমাদের সামনে এসএসসি পরীক্ষা আর খুব বেশি দিন বাকি নাই। তো চতুর্থ অধ্যায় অর্থাৎ জুওলজির চতুর্থ অধ্যায়ের রক্ত সংবহন তন্ত্র, তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রতি বছরই প্রায় প্রশ্ন এসে থাকে এবং এইটা না জানলে আসলে চতুর্থ অধ্যায় তুমি কতটুকু পারো কি পারো না সেটার উপর নির্ভর করবে আর কি এই টপিকটা। তাই যাই হোক, তোমরা জানো যে রক্ত সংবহন তন্ত্র আমাদের মোট 4টা আছে, যেটা আমরা জানি। সিস্টেমিক সংবহন, তারপরে হচ্ছে আমাদের পালমোনারি সংবহন, পোর্টাল সংবহন এবং করোনারি সংবহন। তো এগুলো সম্পর্কে তোমরা ডিটেলস অনেক পড়ালেখা করেছো, মানে বিগত 2 বছর তোমাদের কলেজ লাইফে অনেক পড়ালেখা করেছো। তো আমি এটার থেকে আরেকটু দেখা যাচ্ছে যে আরেকটু ডিটেলসে তোমাদের শেখাইতে চাচ্ছি, কারণ দেখো বোর্ড পরীক্ষা কিন্তু আসলে তোমার প্রেজেন্টেশনের উপর নির্ভর করে। তুমি কতটুকু জানো, তোমার বোর্ডের খাতায় কিন্তু তোমার থাকবে না, তোমার দেখা যাচ্ছে তোমার নাম, তোমার কলেজ, এগুলো কিছুই থাকবে না। তোমার শুধুমাত্র রোল থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এইগুলাই তো, এবং তোমার খাতায় তোমার পরিচয়। ঠিক আছে, সো তোমার প্রেজেন্টেশনটা হতে হবে সুন্দর, যাতে করে স্যার দেখে ইমপ্রেস হয় এবং তোমাকে তখন বেশি নাম্বার দিতে বাধ্য হবে স্যার। তো আজকে আমরা অ্যাকচুয়ালি এই যে 4টা সংবহন সম্পর্কে জানবো, কিন্তু তার মধ্যে প্রথমে আমরা এই ভিডিওতে ছোট করে আমরা পালমোনারি এবং করোনারি সংবহন সম্পর্কে জানবো। আমাদের বইতে কিন্তু খুবই ছোট করে দেওয়া আছে, তো যারা ডিটেলসে পড়ো নাই তাদের জন্য একটু হেল্পফুল হবে এই ভিডিওটা। আর অ্যাকচুয়ালি আমাদের বইতে ছোট করে দেওয়া আছে, তো এখন তুমি যদি একটু বড় করে লিখতে পারো, একটু ডিটেলসে লিখতে পারো, গুছিয়ে লিখতে পারো, তাহলে কিন্তু তুমি দেখা যাচ্ছে যে আরেকজনের চেয়ে তুমি বেশি নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, তো দেখো এইটা হচ্ছে আমাদের হার্ট, তাই না? এটা আমরা বুঝি। তো সারা দেহ থেকে আমাদের হার্টের কী আছে, 4টা চেম্বার আছে আমরা জানি। দেখো এই যে অংশটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম। আচ্ছা, এই যে বড় অংশটা দেখা যাচ্ছে এই নিচে, এটা হলো ডান ভেন্ট্রিকল। এই সাইড আছে বাম ভেন্ট্রিকল, আর এইখানে দেখা যাচ্ছে এই যে বাম অ্যাট্রিয়াম। ঠিক আছে, এই সাইডে। ওকে, এখন আমাদের সারা দেহ থেকে কি হয়, সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আমাদের ব্লাড কোথায় আসে, ডান অ্যাট্রিয়ামে আসে, তাই না? দেখো এইটা হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা ক্যাভা আর এইটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা। দুইটার মাধ্যমে ব্লাডটা কোথায় আসলো, এই যে দেখো ডান অ্যাট্রিয়ামে আসলো। ঠিক আছে, আচ্ছা, এখন ডান অ্যাট্রিয়ামে আসার পরে কি হবে আমরা জানি। ডান অ্যাট্রিয়ামে আসার পরে এখানে আমাদের ট্রাইকাস্পিড ভালভ থাকে, এটা দেখা যাচ্ছে না, ভেতরে আছে। তো যাই হোক, ট্রাইকাস্পিড ভালভ ভেদ করে এই CO2 সমৃদ্ধ রক্ত কিন্তু আসে। হ্যাঁ, তো CO2 সমৃদ্ধ রক্তটা কোথায় চলে আসলো, ডান ভেন্ট্রিকলে চলে আসলো। এরপরে ডান ভেন্ট্রিকল থেকে রক্তটা কোথায় যাবে, ডান ভেন্ট্রিকল থেকে রক্তটা, এখানে আমাদের একটা পালমোনারি সেমিলুনার ভালভ থাকে, সেটাও ভেতরে আছে, দেখা যাচ্ছে না, ওইটা ভেদ করে চলে আসে রক্তটা এইখানে। তো এই যে এটার নাম কি, পালমোনারি আর্টারি, তোমরা দেখতে পাচ্ছ পালমোনারি আর্টারি। সো এই যে পালমোনারি আর্টারিতে আসলো রক্তটা, পালমোনারি নাম শুনে তোমরা বুঝতে পারতেছো যেটা এখন লাংসে যাবে বা লাংসের সাথে জড়িত কোনো কিছু। তাহলে এই CO2 সমৃদ্ধ রক্তটা পালমোনারি আর্টারি দিয়ে, এই যে দেখো 2টা শাখা বের হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে এইদিকে একটা চলে গেল, এইদিকে একটা চলে গেল। যদি আমরা সোজা করে রাখি, তাহলে এইদিকে হচ্ছে আমাদের লেফট লাং, এইদিকে হচ্ছে আমাদের রাইট লাং। তো 2টা লাংসে আমাদের পালমোনারি আর্টারি দিয়ে CO2 সমৃদ্ধ রক্ত চলে গেল, এটা একটা ব্যতিক্রম। আমরা জানি নর্মালি আর্টারিতে O2 সমৃদ্ধ রক্ত যায়, কিন্তু পালমোনারি আর্টারি ব্যতিক্রম, এখানে তোমার CO2 সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়। তো ওইখানে যাওয়ার পরে কি হয়, তো খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের 5 অধ্যায় আছে। হ্যাঁ, 5 অধ্যায় আমাদের একটা সুন্দর ছবি আছে, দাঁড়াও ছবিটা আমি একটু বের করি। এই যে দেখো, এখানে দেখা যাচ্ছে কি হয় আসলে। তো সুন্দর করে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ফুসফুসের অ্যালভিওলাস। আমি ছবিটা একটু আনছি এখানে। তো দেখো এটা আমাদের অ্যালভিওলার নালী। হ্যাঁ, এগুলো সব হচ্ছে অ্যালভিওলার থলি, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এগুলো এক একটা হচ্ছে অ্যালভিওলাস, এটা একটা অ্যালভিওলাস, এটা একটা অ্যালভিওলাস, বুঝছো? এগুলো প্রত্যেকটা এক একটা অ্যালভিওলাস। তো এখন একটু খেয়াল করো তোমরা যে এখানে বিষয়টা কি হচ্ছে। তো দেখো এইখানে এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনীর শাখা, যেটা বলছিলাম যে পালমোনারি ধমনীর CO2 সমৃদ্ধ রক্তটা ওই যে আমাদের পালমোনারি ধমনী দিয়ে আসলো, যেটা দেখালাম। তো এইটা ঠিক আছে, যেহেতু CO2 সমৃদ্ধ রক্ত, এই কারণে এটাকে নীল কালার দেখা যাচ্ছে।
এখন এইটা কিন্তু অ্যাকচুয়ালি ওপেন অবস্থায় আছে, এটা ওপেন, বাট এইটা কিন্তু দেখা যাচ্ছে যে রক্তজালক বেষ্টিত অবস্থায় আছে। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা অ্যালভিওলার থলি এইভাবেই থাকে, এই দুইটা দেখানো হয় না আমাদের বোঝার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে, কিন্তু এইটা দেখানো হয়েছে। তো দেখো পালমোনারি ধমনী দিয়ে তোমার CO2 সমৃদ্ধ রক্তটা আসলো। এখন তুমি জানো ধমনীর শেষ কোথায়? কৈশিক জালিকাতে, তাই না? আর শিরার শুরু কোথায়? কৈশিক জালিকাতে। তার মানে ধমনী শুরু হয় হৃৎপিণ্ডে আর শেষ হয় কৈশিক জালিকায়, আর শিরা শুরু হয় কৈশিক জালিকায়, শেষ হয় হৃৎপিণ্ডে বা হার্টে। তা যাই হোক, এখন দেখো এই যে তোমার CO2 সমৃদ্ধ রক্তটা পালমোনারি ধমনী দিয়ে এসে রক্ত জালিকার বা রক্তজালকর বা কৈশিক জালিকার ভেতরে চলে আসলো। কাকে বেষ্টিত করে আছে? এটা হচ্ছে অ্যালভিওলাসকে বেষ্টিত করে আছে। এই পথ দিয়ে কী আসে? এই পথ দিয়ে কিন্তু আমাদের অক্সিজেন আসে, যেটা আমরা ইনহেল করি, এই অক্সিজেনটা এই পথ দিয়ে আসে। আসার পরে অ্যালভিওলাসে অবস্থান করে। তাহলে এখন খেয়াল করে দেখো, অ্যালভিওলাসের মধ্যে আছে অক্সিজেন, আর এই যে কৈশিক জালিকা সেখানে আছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে যেখানে এখানে কি হয়? আমাদের ব্যাপন প্রক্রিয়া হয়। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি জানি যে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে তোমার বস্তু গমনাগমন করে। আচ্ছা, তো এখন যেহেতু অক্সিজেনটা এই পথ দিয়ে এখানে আসলো, তাহলে অ্যালভিওলাসের ভেতরে অক্সিজেনের চাপ বেশি না কম? অবশ্যই বেশি। আর তোমার কৈশিক জালিকাতে অক্সিজেনের চাপ কম। যেহেতু অক্সিজেনের চাপ অ্যালভিওলাসের মধ্যে বেশি, সো অ্যালভিওলাস থেকে এই কারণে কৈশিক জালিকাতে তোমার অক্সিজেনটা চলে আসবে। আচ্ছা, CO2 সমৃদ্ধ রক্ত যেহেতু আমাদের কৈশিক জালিকাতে আছে, সো এইখানে CO2-র চাপ বেশি, আর হচ্ছে তোমার অ্যালভিওলাসের মধ্যে CO2-র চাপ কম। এই কারণে CO2 যেটা রক্তের মধ্যে ছিল সেটা ব্যাপন প্রক্রিয়ায় তোমার অ্যালভিওলাসের যে মেমব্রেন সেটা ভেদ করে অ্যালভিওলাসের মধ্যে চলে যাবে। তাহলে দেখো এইখানে কিন্তু আমাদের একটা এক্সচেঞ্জ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। অক্সিজেন অ্যালভিওলাস থেকে এখন ব্লাডে চলে আসলো, আর CO2 কিন্তু ব্লাড থেকে অ্যালভিওলাসে চলে গেল। তাহলে এখন কিন্তু আমাদের এই যে রক্তটা, এটা কিন্তু যেটা CO2 সমৃদ্ধ ছিল এটা হয়ে গেল অক্সিজেন সমৃদ্ধ। এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটাই এই পথ দিয়ে আমাদের পালমোনারি শিরা, এই পালমোনারি শিরা দেখা কিন্তু এখন অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেছে। এই পালমোনারি শিরা দিয়ে আবার কোথায় ব্যাক চলে যাবে? হার্টে ব্যাক চলে যাবে। তো খেয়াল করো, এই যে আমাদের হার্ট আছে, এই হার্টে কিন্তু খেয়াল করে দেখো কোথায় আসবে? অ্যাকচুয়ালি আমাদের বাম অ্যাট্রিয়ামে আসবে, তাই না? তো দেখো এটা হচ্ছে আমাদের বাম অ্যাট্রিয়াম। এখন তোমরা কিন্তু অনেকেই ভুল করো, আমাদের বইতে কিন্তু দুইটা ছবি দেওয়া আছে, মানে পালমোনারি শিরার দুইটা পালমোনারি শিরা আঁকানো আছে বাম অ্যাট্রিয়ামে। তো এটা একটু ভুল আছে। অ্যাকচুয়ালি তোমার প্রতিটা লাংস থেকে দুইটা করে আসে। তাহলে বাম লাংস থেকে বা লেফট লাং থেকে তোমার দুইটা পালমোনারি শিরা আসলো, এই যে এই একটা। অনুরূপভাবে আমাদের ফুসফুস তো দুইটা, তাহলে ডান লাংস থেকেও তো আরও দুইটা আসবে, তাই না? এই দেখো এই দুইটা ডান লাংস থেকে আসে। সো এই 2 আর 2 মোট 4 পালমোনারি শিরা, মোট 4টি। এই 4টে পালমোনারি শিরা দিয়ে আমাদের রক্তটা এই যে বাম অ্যাট্রিয়ামে ব্যাক আসে। বাম অ্যাট্রিয়ামে আসার পরে কোথায় যায়? বাম ভেন্ট্রিকলে যায়। ঠিক আছে? তাহলে এই যে এতটুকু বললাম, এটা হচ্ছে আমাদের পালমোনারি রক্ত সংবহন। তো খেয়াল করবা বা খেয়াল রাখবা যে আমাদের প্রত্যেকটা সংবহনই শুরু হবে ভেন্ট্রিকলে, শেষও হবে ভেন্ট্রিকলে। যখন তোমরা ফ্লোটা লিখতে তো হবে ফ্লো, তো ফ্লোটা লেখার সময় মাথায় রাখবা যে ফ্লোটা অবশ্যই তোমরা ভেন্ট্রিকলে শুরু করবা, ভেন্ট্রিকলে শেষ করবা। ঠিক আছে? এটা অনেকের ভুল হয়। যেমন দেখো পালমোনারি সংবহন, তাহলে এটার ফ্লো দেখো শুরু করছে কোথায়? দেখো খেয়াল করো, এই যে ডান ভেন্ট্রিকল, যেটা আমি তোমাকে বললাম। তো ডান ভেন্ট্রিকল থেকে শুরু হয়, তারপরে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে গেল। ফুসফুসে এখন সেটা CO2 সমৃদ্ধ রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হলো এবং পালমোনারি শিরা দিয়ে বাম অ্যাট্রিয়ামে আসলো, দেন বাম ভেন্ট্রিকলে আসলো। এইখানে আমরা ফ্লোটা শেষ করে দেব। তাহলে ভেন্ট্রিকলে শুরু, ভেন্ট্রিকলে শেষ, এটা মাথায় রাখবা। তাহলে এটা হয়ে গেল আমাদের পালমোনারি সংবহন। তো এটা দেখো ওই যে অবশ্যই 4টি পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এখন আমরা শিখব করোনারি সংবহন। এটা কিন্তু আমাদের বইতে খুবই ছোট করে দেওয়া আছে, একটু খেয়াল করো তোমরা। এটা পোর্টাল, আমরা এটা পরে দেখব। দেখো করোনারি সংবহন, এই যে করোনারি সংবহন দেখো কতটুকু ছোট, তাই না? এবং এটা বুঝতে কিন্তু আমাদের অনেক ধরনের অসুবিধা হয়।
করোনারি সংবহন। তো এটা আমরা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি, তাহলে তুমি নিজেই গুছিয়ে লিখতে পারবা, বইয়ের চেয়ে অনেক সুন্দর হবে তোমার লেখাটা, বেশি নাম্বার পাবা। দেখো আমাদের এটা কি ছিল, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল ছিল, তাই না? লেফট ভেন্ট্রিকল থেকে রক্তটা এখন কোথায় যাবে? লেফট ভেন্ট্রিকল থেকে রক্তটা কিন্তু এখন আমাদের এই যে অ্যাওর্টা দিয়ে সারা দেহে চলে যাবে। তো অ্যাওর্টা এর কিন্তু আবার 3টা অংশ আছে, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাওর্টা, ঠিক আছে? এখন অ্যাওর্টার 3টা অংশ কী কী? এই যে তোমরা দেখতে পাচ্ছ, আশা করি ভিতর থেকে উঠতেছে, এখন এটা তো আইসোলেট করতে পারতেছি না আমি, তো এই কারণে তোমরা একটু বুঝে নাও। এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং আউটটা, অর্থাৎ যে পর্যন্ত উঠতেছে। হ্যাঁ, ধরো আনুমানিক একটা যদি আমরা লাইন মার্ক করি, অর্থাৎ যেখান থেকে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো এই পর্যন্ত হচ্ছে অ্যাসেন্ডিং আউটটা, ঠিক আছে? অ্যাসেন্ডিং আউটটা। আচ্ছা, এবার এইটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। আর্চ গ্রিক শব্দ একটা, আর্চ, এই আর্চ মানে হচ্ছে বাঁক, তাহলে আর্চ অফ অ্যাওর্টা এই পর্যন্ত হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। আর যেটা নিচের দিকে নেমে গেল এটা হলো আমাদের ডিসেন্ডিং আউটটা। ডিসেন্ড করা মানে কি? নিচের দিকে নামা, ডিসেন্ডিং আউটটা। আচ্ছা, ডিসেন্ডিং আউটটা কিন্তু ডায়াফ্রাম ভেদ করলে অ্যাবডোমিনাল আউটটা নামকরণ হয়। তো ওই দিকে আমরা যাচ্ছি না, যেহেতু আমাদের সিস্টেমিক সংবহন আমি পরের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো খেয়াল করো, এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা যখন উৎপত্তি হয়েছে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকেই একটা আর্টারি বের হয়েছে, এইটাকে হচ্ছে আমাদের বলতেছি আমরা করোনারি আর্টারি, এবং সেটা কোন করোনারি? রাইট করোনারি আর্টারি। তোমরা বুঝতে পারতেছো আশা করি। আমি যদি একটু জুম করে দেখাই, দেখো এইটা কিন্তু অ্যাসেন্ডিং অ্যাওর্টা ছিল, এটা একটু তোমরা উপেক্ষা করো, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের অংশ। তো এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা যেখান থেকে উঠতেছে উপরের দিকে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে একটা শাখা বের হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইটাই হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি। অ্যাসেন্ডিং আউটার থেকে 2টা শাখায় বের হয়, রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি। লেফট করোনারি আর্টারিও বের হয়, সেটা বোঝা যাচ্ছে কি না? মোটামুটি সেটাও বোঝা যাচ্ছে, ওই যে টুকটাক তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই যে একটা লাল কালার দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারি, বুঝতে পেরেছ? এটাও কিন্তু ওই যে অ্যাসেন্ডিং আউটটা থেকেই উৎপত্তি লাভ করেছে, অ্যাসেন্ডিং আউটটা উঠতেছে, তার শাখা হিসেবে ওটা বের হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারি। লেফট করোনারি আর্টারি এই সাইডে তোমার শাখা দিচ্ছে, এর নিচ দিয়ে এসে দেখছো, এর নিচ দিয়ে এসে এখানে লেফট করোনারি আর্টারি আবার শাখা আছে অনেক, সার্কামফ্লেক্স ব্রাঞ্চ আছে, দেন হচ্ছে তোমার এটা দেখা যাচ্ছে কি অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তো 2টা ভেন্ট্রিকুলার মাঝখানে এখানে সাপ্লাই দিবে, এর অনেকগুলো শাখা আছে। তো এই শাখাগুলোতে আমরা যাব না, কারণ এত তোমাদের লাগবে না। তুমি এতটুকু জেনে রাখো যে অ্যাসেন্ডিং আউটার থেকে 2টা শাখা বের হলো, ওইদিকে গেল লেফট করোনারি আর্টারি, আর এই দিকে হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি। আচ্ছা, রাইট করোনারি আর্টারি কিন্তু আবার এর অনেকগুলো ব্রাঞ্চ আছে। হ্যাঁ, রাইট করোনারি আর্টারি তোমার আবার এদিকে অনেকগুলো ব্রাঞ্চ দেবে। তো এই সবগুলো ব্রাঞ্চ অ্যাকচুয়ালি কোথায় সাপ্লাই দেবে? আমাদের হার্টের নিজের যে মাসেল আছে, কার্ডিয়াক মাসেল। কারণ তুমি যদি নিজে দুর্বল থাকো তাহলে কি তুমি কাজ করতে পারবা না। তাই নিজেকে তো সবল হতে হবে। এই জন্য নিজে সবল হওয়ার জন্য হার্টের কিন্তু মাসেলের পুষ্টি সরবরাহ, অক্সিজেন সরবরাহ এগুলো দরকার। হ্যাঁ, তো এই জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই আর্টারি, করোনারি আর্টারি, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারির মাধ্যমে আমাদের সব জায়গায় সাপ্লাই হয়। এখন তোমাকে আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিই, এইটা আমাদের বইতে কোথাও লেখা নাই, তুমি এটা লিখলে অবশ্যই স্যার বুঝবে যে তুমি একটু বেশি পড়ালেখা করেছো। সেটা কি? আমাদের এই যে আর্টারিগুলো আছে, করোনারি আর্টারি, এইগুলা হচ্ছে তোমার করোনারি এন্ড আর্টারি বলা হয়। কি বলা হয়? করোনারি এন্ড আর্টারি। হ্যাঁ, আমি একটু লিখে দিই, দেখো করোনারি এন্ড আর্টারি, করোনারি এন্ড আর্টারি, এন্ড যেটা আমরা জানি এন্ড, END এন্ড আর্টারি। আচ্ছা, তো করোনারি এন্ড আর্টারি কেন বলা হয়? করোনারি আর্টারিগুলোকে করোনারি এন্ড আর্টারি। এন্ড মানে কি? দেখো, এন্ড মানে তো শেষ, এন্ড মানে শেষ। তো কেন শেষ? তো কি হয়েছে? দেখো, এই যে করোনারি আর্টারিগুলো আছে, আমাদের দেহের অন্য যত অঙ্গ আছে, আমাদের যতগুলা অর্গান আছে আমাদের বডিতে, অন্য যত ভিসেরা আছে, সব জায়গায় কিন্তু তোমার দেখা যাচ্ছে যে অ্যানাস্টোমোসিস হয়। হ্যাঁ, অ্যানাস্টোমোসিস, যেটা তোমরা অ্যানাস্টোমোসিস জিনিসটা পড়ে আসছো কিন্তু রুই মাছে, আশা করি তোমরা বোঝো অ্যানাস্টোমোসিস জিনিসটা কি। দেখো, আমি কোথায় দেখাবো, দেখো মনে করো এটা একটা আর্টারি, এটা একটা আর্টারি, এদের মাঝে এইভাবে অ্যানাস্টোমোসিস আছে। অ্যানাস্টোমোসিস মানে এইভাবে অনুপ্রস্থ সংযোগ। মনে করো কোনো কারণে
এটার মাধ্যমে কি হয় অ্যাকচুয়ালি, এটার মাধ্যমে মনে করো যে এইখানে একটা অর্গান আছে, সেখানে সাপ্লাই হয়, তাহলে এই পথ দিয়েও আসতে পারতেছে রক্ত, এই পথ দিয়েও আসতে পারতেছে, এবং এখান থেকে রক্ত এখানে যাচ্ছে আসতেছে, এখান থেকে রক্ত এখানে যাচ্ছে আসতেছে, তো মানে বিভিন্নভাবে এই অর্গানে ব্লাড সাপ্লাই পসিবল হচ্ছে। বাট কোনো কারণে মনে করো এই যে তোমার অংশটা, এইটা তোমার হচ্ছে নষ্ট হয়ে গেল বা ড্যামেজ হয়ে গেল, তাহলে কি কোনো ক্ষতি হবে অর্গানে? হবে না, কারণ সেই রক্তটা এই পথ দিয়ে চলে আসতে পারবে। হয়তো এখান থেকে যাইতে পারতেছে না, কিন্তু অন্য কিন্তু অনেক পথ আছে ওর যাওয়ার, তাই না, অনেক পথ আছে, সেইভাবে সে সাপ্লাই দিতে পারবে। বাট এই যে আমাদের করোনারি ধমনীগুলো আছে, এখানে কিন্তু কোনো ওই রকম কোনো অপশান নাই। অর্থাৎ এখানে ধরো এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এইখানে কিন্তু ব্লাড সাপ্লাই দিতে গেলে এই যে একটা মাত্র আর্টারি আছে, এইটাই একমাত্র সম্বল। এটার নাম কি দেখো, রাইট মার্জিনাল ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি। এখন এই যে তোমার ধমনীটা এখানে সাপ্লাই দিচ্ছে, এখানে সাপ্লাই দিচ্ছে, এখানে সাপ্লাই দিচ্ছে, এইখানে কি এখানে কি অন্য কোনো আর্টারি সাপ্লাই দিচ্ছে? দিচ্ছে না। তাহলে এইখানে এই আর্টারি শুধুমাত্র একাই সাপ্লাই দিচ্ছে। এই কারণে করোনারি আর্টারিগুলোকে বলা হয় করোনারি এন্ড আর্টারি। তার মানে কোনো একটা টিস্যুতে শুধুমাত্র ওই আর্টারিটাই সাপ্লাই দেওয়ার সুযোগ রয়েছে। যদি কোনো কারণে এই আর্টারিতে ব্লকেজ হয়ে যায়, ঠিক আছে, ব্লকেজ হয়ে যায় আর দেখা যাচ্ছে যে তোমার এখানে কোলেস্ট্রল জমে গেল, অথবা কোনো কারণে কোনো ব্লক হয়ে গেল, তাহলে কিন্তু এই জায়গাটা পুরো ড্যামেজ হয়ে যাবে। বুঝতে পারছো? এই জায়গায় ড্যামেজ হয়ে যাবে, এই জায়গায় ড্যামেজ হয়ে যাবে, তাহলে কিন্তু তখন ওই অংশটা, হার্টের ওই অংশটা কোনো ব্লাড সাপ্লাই পাবে না। তখনই আমাদের ডেভেলপ করবে অ্যানজাইনা, হার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক, ঠিক আছে, এগুলো তো সম্পর্কে তোমরা জানো, ওইদিকে আর যাচ্ছি না। এইভাবে আর কি, এগুলোকে বলা হয় করোনারি এন্ড আর্টারি। আচ্ছা, এখন তোমার হচ্ছে যে এটা বুঝলে তোমরা আশা করি। এখন সব টিস্যুতে বা কোষে কোষে ব্লাড সাপ্লাই হয়ে গেল। ব্লাড সাপ্লাই হওয়ার পরে কোষ থেকে আবার কি তৈরি হয় তোমরা জানো, CO2 তৈরি হয়। এই CO2 সমৃদ্ধ রক্তটা আবার তোমার কোন পথ দিয়ে ড্রেন করবে? শিরার মাধ্যমে ড্রেন করবে। এই দেখো, এটা একটা শিরা, নীল কালার যেগুলো, ব্লু কালার, সেগুলো সব হচ্ছে আমাদের ভেন। এটা কি ভেন? অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন। এই নামগুলো তোমাদের মুখস্থ করা লাগবে না, এমনি জেনে রাখো। তারপরে এই যে একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে, সরি, এইটা হচ্ছে তোমার কি স্মল কার্ডিয়াক ভেন, ঠিক আছে। এই সাইডে আরও ভেন আছে, অসংখ্য ভেন আছে, তো এটা দেখা যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? গ্রেট কার্ডিয়াক ভেন। তাহলে এই যে আমাদের অনেকগুলো ভেন আছে, এই সব ভেনগুলো আলটিমেটলি এসে কোথায় ড্রেন করে? এই যে বড় একটা ভেন আছে, দেখছো, এটাকে বলা হয় করোনারি সাইনাস অথবা করোনারি ভেন। তোমাদের বইতে করোনারি শিরা লেখা আছে, বাট অ্যাকচুয়ালি এটাকে বলা হয় করোনারি সাইনাস। তা যাই হোক, তো এই যে সবগুলো ছোট ছোট যে ভেনগুলো আছে, সব ভেনগুলো মিলিত হয়ে অ্যাকচুয়ালি, এই সব পাশের ভেনগুলো মিলিত হয়ে অ্যাকচুয়ালি এইখানে এসে ড্রেন করে। বুঝতে পেরেছো? ড্রেন করে মানে কি, ব্লাডগুলো আসে, তোমরা যেন শিরার মাধ্যমে, শিরাতে রক্তের প্রবাহ কিন্তু হার্টের দিকে, আর ধমনীতে রক্তের প্রবাহ হার্ট থেকে অর্গানের দিকে। তো শিরা এদিক থেকে আসবে, এসে হার্টে ঢুকতে চাচ্ছে আর কি। তো এইখানে করোনারি সাইনাস, যেটা তোমার উন্মুক্ত হবে কোথায়? এটা কি বলেছিলাম, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম। হ্যাঁ, এই যে ইনফেরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভা দিয়ে তোমার রক্ত রাইট অ্যাট্রিয়াম আসতেছে, এটাই রাইট অ্যাট্রিয়ামের পেছনের অংশ, এই যে। তো এই করোনারি সাইনাসের মাধ্যমে CO2 সমৃদ্ধ রক্তটা তোমার হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের ভেতরে ড্রেন করবে। তাহলে আমরা করোনারি সংবহনে কী কী শিখলাম? দেখো, উৎপত্তিটা কোথায় হয়েছে? উৎপত্তি হয়েছিল কিন্তু এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে, মনে আছে? অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে, এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এখান থেকে করোনারি আর্টারি শুরু হয়েছিল। তাহলে করোনারি সংবহনটা আমাদের শুরু হবে কোথায়? অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে। কিন্তু অ্যাসেন্ডিং অ্যাওর্টা একটা সিস্টেমিক সংবহনের অংশ, যে কারণে এটাকে অনেক সময় সিস্টেমিক আর্টারিও বলা হয়। অ্যাওর্টাকে, অ্যাসেন্ডিং অ্যাওর্টাকে বলা হয় সিস্টেমিক অ্যাওর্টা অথবা সিস্টেমিক আর্টারি, সেখান থেকে শুরু হয়েছে। তারপরে তোমার দেখা যাচ্ছে যে করোনারি আর্টারি, তারপরে হার্টের কার্ডিয়াক মাসেলে সাপ্লাই দিয়েছে টিস্যুতে, দেন করোনারি সাইনাস বা করোনারি শিরার মাধ্যমে আবার রাইট অ্যাট্রিয়ামে ফেরত আসছে। তাহলে আমরা যদি করোনারি সংবহনের ফ্লোটা একটু দেখি, তাহলে কি দেখা যাবে? খেয়াল করো। প্রথমে হচ্ছে সিস্টেমিক ধমনী, যেটা বললাম অ্যাসেন্ডিং আউটের অপর নাম বলছে। দেন করোনারি ধমনী, যেটা ব্রাঞ্চ নিছে, হৃদপ্রাচীরে সাপ্লাই দিল। দেন করোনারি শিরা বা করোনারি সাইনাস, যেটা বললাম, তার মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে তোমার হচ্ছে যে ব্লাডটা এসে থামলো আর কি।
তো এই পর্যন্ত এখানে আর ভেন্ট্রিকলে যাওয়া যাবে না, কারণ করোনারি সংবহন হার্টের নিজের সাপ্লাই দেওয়ার জন্য। সো এখানে ভেন্ট্রিকল না বলে অ্যাট্রিয়ামে আমরা থেমে যাব, কারণ ওইখানে ওই পর্যন্তই তো যাচ্ছে, তাই না? ব্লাডটা ওইখানে এসেই থেমে যাচ্ছে। ওকে, তাহলে এখন এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমাদের যে ডান অ্যাট্রিয়াম, তাই না, ডান অ্যাট্রিয়াম, এই ডান অ্যাট্রিয়ামে কয়টা জায়গা থেকে রক্ত এসে উন্মুক্ত হয়? তোমরা একটু বুদ্ধি করে বলো দেখি, কয় জায়গা থেকে রক্ত এসে ডান অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়? 3 জায়গা থেকে। কয় জায়গা থেকে? 3 জায়গা থেকে। আমি বলে দিই, তোমরা দুইটা জানো, এই যে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা, দুইটা জায়গা থেকে রক্ত ডান অ্যাট্রিয়ামে তো আসলোই। আর যেটা আমি কেবল বললাম সেটা কি, এই যে করোনারি সাইনাস, করোনারি সাইনাস থেকেও কিন্তু রক্তটা ডান অ্যাট্রিয়ামে যে উন্মুক্ত হচ্ছে। তাহলে মোট 3টা জায়গা। তাহলে ঠিক আছে, তো এই পর্যন্ত এই ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা বাকি যে 2টা সংবহন আছে সেই 2টা সংবহন সম্পর্কে শিখব। ধন্যবাদ।